করে দিল জোট। আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 দলীয় জোট। এই পার্টি না আসার কারণ কি, এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স পলিসি, এটা দিয়ে সম্পূর্ণ প্রশ্ন দেব। আচ্ছা ঠিক আছে। ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে ওখানে দেখা যাচ্ছে না। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, আসলে যেহেতু আপনাদের একটা অন্যতম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, সেই জোটটা 10 দল থেকে 11 দল, এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই, আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে কেন? জোট তো ভাঙবে নাই, জোট তো আছে। সেই জোটে হয়তোবা ধরেন কোন একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো কোন প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, আসলে চাইবো তো আমি সবগুলি, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। আপনাদের একটা ইসলামিক জোট ছিল, আপনারা 8টা দল, কিন্তু আজকের সাথে যারা বসে আছেন অনেকে ইসলামপন্থী রাজনীতি করেন না। এটা যেহেতু আপনাদের ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি দিয়ে শুরু হয়েছিল, এখন আর আপনার ওয়ান বক্স পলিসিতে আছেন। প্রশ্ন হচ্ছে এখন কি আপনারা ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি করবেন, নাকি আপনাদের এখন? দেখেন, আপনার কথা সঠিক না বলে বলি, আমরা শুরুতেই কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম। জাকপা ইসলামিক দল না তো, বিডিপি ইসলামিক দল না তো, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমি কাজ করি লন্ডনের দ্য ইকোনমিক্স নিউজ পেপারে। আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচনী ঐক্য করেছেন সেটির বিষয় এবং ভিশন কি হবে? এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে, না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে? আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয়। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন, খুব সহসাই পেয়ে যাবেন। এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো নয়। এখানে নয়, অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেই দল যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ এবং সামনের এরা বলতে গেলে এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্য নতুন বাংলাদেশ গড়া হচ্ছে। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াস এটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় জোট তৈরি হয়।
সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর হব, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি, তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করেই আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক যে একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উজ্জ্বলের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারব এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আপনি পিছনে আসেন, আপনি আবার সরলেন কেন এখানে? আজকে কিন্তু একবার বললো যে ফ্রেমটা নষ্ট পারবা কি ফ্রেমটা? সবাই তো ওই যে জানাজার কারণে যার ফ্রেমে বসে আছে। আমরা সবাই মিলে 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন, সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না, আরেকবার বলা যায় শুরু থেকে? এখানে জাপান নামটা লাগবে, বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাপান প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি, প্রথম থেকে বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে, আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমন্ত্রের ব্যক্তিতে ওনারা আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন আছে? আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সওয়াল না করলে হয় না। আচ্ছা, একটা মাইক দেওয়া যায় কিনা আমাদেরকে? মাইক, স্পেয়ার মাইক আছে নাকি? একটা আছে নাকি? পুরো জাতি তাকায় আছে আমাদের দিকে।
সালাম আলাইকুম। আমার নাম হচ্ছে মাঝহার ইস্টার্ন নিউজে কাজ করি। আপনারা বলছিলেন যে আপনাদের 11 দলীয় জোট, আমরা গত বছর থেকে দেখছিলাম আপনারা আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, একসাথে জাতিকে নিয়ে আমরা সমান্তরাল লড়াই করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। একাত্তর নির্বাচন জিন্দাবাদ।